খাস গ্রন্থ ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা, এই গ্রন্থে উল্লেখিত রয়েছে ইমাম নুরউদ্দিন আবুল হাসান আলী ইবনু আহমদ আস-সামহুদি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াফাউল ওয়াফা বিআখবারে দারিল মুস্তাফা, এই গ্রন্থে তিনি দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন একটি মশহুর ঘটনা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ ফাযাইলে হজ, এই গ্রন্থেও এই মশহুর ঘটনাটি উল্লেখ করেছেন। একই সাথে অন্যান্য গ্রন্থসমূহেও উল্লেখিত রয়েছে। মুফতি আজম মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তার আল কালামুল মাতিন ফি ফুয়ুদাতি সাইয়্যিদুল মুরসালিন, এই গ্রন্থেও তথ্য সমৃদ্ধশীল সেই ঘটনাটি উল্লেখ করেছেন। সেই ঘটনাটি কি? 557 হিজরি তৎকালীন ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে ন্যায়পরায়ণ সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইসলামের অনেক শাসক ছিলেন যারা আদিল সুলতান, আদিল শাসক, তারা ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন শাসক তারা ছিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত শাসক আসবেন সকল শাসকের গাইডলাইন, সকল শাসকের জন্য আইকন হয়ে রয়েছেন তারা, তাদের আইডল হয়ে রয়েছেন, আইকন হয়ে রয়েছেন। তারা যে কেউ তাদের অনুসরণ করবে, তাদের সালতানাত, তাদের রাষ্ট্র, তাদের দেশ, তাদের রাষ্ট্র পরিচালনা খুব সমৃদ্ধশীল সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে। এমন একজন আদিল সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদিল সুলতান সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি দামেস্কের শাসক ছিলেন। তিনি একজন আশিকে রাসূল ছিলেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন, দিনদার ছিলেন, নামাজি ছিলেন, আল্লাহ ওয়ালা একজন সুলতান ছিলেন। তার দৈনন্দিন জীবনের আদত হলো সারাটা দিন তিনি রাষ্ট্রের রাজকীয় কর্মতৎপরতায় ব্যস্ত থাকতেন। গভীর রজনী রাজকীয় কার্যক্রম পরিসমাপ্তির পরে যখন রাষ্ট্রের সকল মানুষ ঘুমিয়ে যায়, বিশ্রাম নেয়, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিশ্রাম নেন না। ওযু করে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরে গোপন কক্ষে প্রবেশ করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়েন। সুবহানাল্লাহ। গভীর রজনী সিজদায় যান, কান্না করেন দেশের মানুষের কল্যাণের জন্য, প্রজাগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, নিজের গুনাহের জন্য অনুশোচনা প্রকাশ করেন, মাগফিরাত কামনা করেন। তাহাজ্জুদ গুজারি একজন সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। 557 হিজরির সেই একটি রজনী তার প্রতিদিনের প্রতি রাত্রের আদত অনুযায়ী তিনি এক রজনীতে গভীর রজনী তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি অনেকক্ষণ বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার রওজা শরীফের দিকে নজর করে প্রেম ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়লেন, জিকির আজকার করলেন, তাওবা ইস্তেগফার করলেন, মুনাজাত করলেন, রুনা জারি করলেন, কান্নাকাটি করলেন। অনেকক্ষণ কান্নাকাটি করার পর এক সময় তার তন্দ্রার ভাব চলে আসলো। তিনি ফজরের পূর্ব পর্যন্ত কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে গেলেন, বিছানায় গেলেন। বুঝতে পেরেছেন? যখন তিনি বিছানায় গেলেন, আরামের ঘুমে গেলেন, এমন সময় তিনি খাব দেখলেন, স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী আকা মাওলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার চেহারে আনওয়ার দেখলেন, দিদারে মুস্তাফা নসিব হলো। এই বিষয়টি একটি আনন্দদায়ক বিষয়।
কোন মানুষ, কোন মুমিন যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন, তার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটি মুমিন হৃদয়ের আর্তনাদ, জীবনে একটিবারের জন্য শয়নে স্বপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দিদার যেন নসিব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুজাদ্দিদ জামান ফুলতুনি সাহেব কিবলা তিনি আরজ করেছেন, আয় খুদা আয় রব তেরে মাহবুব কা दीदार देखा दे, दिल मेरे को मखज़न असरार बना दे, दिल मेरे को मखज़न असरार बना दे। आए बारे इलाही, আমাকে তোমার বন্ধু, তোমার প্রেমাস্পদ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার দিদার আমাকে একটিবার নসিব করো, আল্লাহুম্মা আমিন। এটি প্রত্যেকটি মুমিন হৃদয়ের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। যদি কোনো মুমিন কোনদিন কোন রজনী শয়নে স্বপনে আল্লাহর হাবিবের দিদার পেয়ে যায়, তার মতো সৌভাগ্যবান, তার চেয়ে আনন্দের, এর চেয়ে আনন্দের বিষয় তার জিন্দগিতে আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের পর যখন ঘুমিয়ে গেলেন, সেই রজনীতে তিনি আল্লাহর হাবিবের দিদার পেলেন। তিনি আনন্দিত, তিনি সৌভাগ্যবান, তার খুশনসিব। এর কি আনন্দের বিষয় আর কি হতে পারে? কিন্তু এমন একটি বিষণ্ণতার বিষয়ের সাথে যুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে নীল চোখ বিশিষ্ট দুই ব্যক্তিকে দেখিয়ে বললেন, সুলতান নুরউদ্দিন, ওই দুই ব্যক্তির বেআদবি আচরণ থেকে আমাকে তুমি হেফাজত করো। বুঝতে পেরেছেন? ওরা আমার সাথে বেয়াদবি করেছে, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেল। একটি স্বপ্ন দেখলেন। প্রথমত একদিকে আনন্দদায়ক, আর আরেকদিকে বিষণ্ণতার। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহকে দেখেছি, এটি আনন্দের বিষয়, কিন্তু রাসূলুল্লাহ কি বার্তা দিলেন? দুই ব্যক্তি নীল চোখ বিশিষ্ট দুই ব্যক্তিকে দেখিয়ে বললেন, এদের কবল থেকে, এদের বেআদবি থেকে আমাকে রক্ষা করো। রাসূলুল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমি কিছুই বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ স্বপ্নে যুগে আমাকে কি বার্তা দিলেন কিছুই বুঝতে পারলাম না। এদেরকে আমি চিনি না, এদেরকে আমি কোথায় পাবো, কোথায় গিয়ে খোঁজ নিব? ওরা রাসূলুল্লাহর সাথে কি আচরণ করছে, কি বেয়াদবি করছে, কি ক্ষতি করছে, কি ষড়যন্ত্র করছে, আমি কি বুঝবো? কিছুই বুঝতে পারলেন না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তার দ্বিতীয়বারের মতো ঘুম আসলো, তন্দ্রার ভাব আসলো। এই রজনীতে আবার তিনি যখন তন্দ্রায় চলে গেলেন, ঘুমের ভাব আসলো, এমন সময় তিনি আবার আল্লাহর নবীকে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবারও নীল চোখ বিশিষ্ট দুই ব্যক্তির চোখ নীল, এমন দুই ব্যক্তিকে দেখিয়ে বললেন, সুলতান নুরউদ্দিন, ওই দুই ব্যক্তির বেআদবি আচরণ থেকে তুমি আমাকে হেফাজত করো। সুলতানের ঘুম ভেঙে গেল, আবার পেরেশান হয়ে গেল, আবার একই স্বপ্ন দেখলেন, পেরেশানির মধ্যে লিপ্ত হলেন। চিন্তা করতে করতে আরেকবার ঘুমিয়ে গেলেন, তন্দ্রার ভাব আসলো। এবারও সুলতান একই স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, সুলতান, এই নীল চোখ বিশিষ্ট এই দুই ব্যক্তির বেআদবি আচরণ থেকে আমাকে তুমি হেফাজত করো। এবার সুলতান যখন ঘুম ভেঙে গেল, আর কাল বিলম্ব করলেন না, তার বিশ্বস্ত উজির, বিশ্বস্ত মন্ত্রী জামালউদ্দিনকে ডাক দিলেন। ইতিহাস কেউ কেউ জামালউদ্দিন বলেছেন, কেউ কেউ অন্য নাম বলেছেন। সুলতানের একজন বিশ্বস্ত উজির, একজন বিশ্বস্ত মন্ত্রী ছিলেন। কেউ
কেউ কেউ জামাল উদ্দিন বলেছেন, তাকে ডাক দিলেন, সবকিছু বললেন, স্বপ্নের সম্পূর্ণ বিবরণ তুলে ধরলেন। জামাল উদ্দিন বললেন, সুলতান আপনি এই বিষয়টি কারো কাছে প্রকাশ করবেন না। আমার মনে হয় ইহুদ নাসারা কাফির কুফফারের পক্ষ থেকে রওজা শরীফ কোন ষড়যন্ত্র এগিয়ে আসছে, আর এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে এই বার্তা আপনাকে দিয়েছেন। সুলতান এবার আর কাল বিলম্ব করলেন না, এই রজনীতেই ফজরের পূর্বেই, বুঝতে পেরেছেন, এই রজনীতেই ফজরের পূর্বেই, এখনো ফজরের নামাজের অনেক বাকি আছে। সুলতান 20 জন খাদিম সহ সওয়ারি বুঝাই করে অনেক সম্পদ দৌলত সহকারে, ধন ভান্ডার সহকারে একটি বাহিনী নিয়ে কাউকে কিছু না জানিয়ে গভীর রজনী গোপনে গোপনে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে দামেস্ক থেকে রওনা হয়ে গেলেন। সম্মানিত সুধী, তিনি রওনা হয়ে গেলেন মদিনা তৈয়্যিবার উদ্দেশ্যে। মিশর হয়ে তিনি মদিনা শরীফে পৌঁছলেন। মদিনা শরীফের শহরে প্রবেশ করার পূর্বে সুলতান আদবের সাথে গোসল করলেন, ইহরামের পোশাক পরলেন, আর রওজা শরীফ চলে গেলেন। রওজা শরীফের অভ্যন্তরে যে রিয়াদুল জান্নাহ রয়েছে, রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের বাগান রিয়াদুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সুলতান মাথা নিচু করে বসে বসে চিন্তা করছেন, কি করব? রাসূলুল্লাহ যে নির্দেশ দিয়েছেন তার মীমাংসা কিভাবে করব, কি আবিষ্কার করব, কি ঘটতে যাচ্ছে, কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, কি বার্তা আল্লাহর হাবিব দিলেন, এই বিষয়টি নিয়ে পেরেশানি করছেন আর চিন্তা করছেন। সুলতানের সেই ওজির জামাল উদ্দিন মদিনা তৈয়্যিবার মানুষদেরকে, অধিবাসীদেরকে জানিয়ে দিলেন, ইসলামী সাম্রাজ্যের হাদিল সুলতান নুরউদ্দিন জঙ্গি মদিনা তৈয়্যিবায় আগমন করেছেন। আপনারা সকলেই উপস্থিত হন। সুলতানের পক্ষ থেকে অনেক ধন ভান্ডার নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে হাদিয়া দেয়া হবে, উপটৌকন দেয়া হবে, নাজরানা পেশ করা হবে। সকল মানুষ সুলতানের সঙ্গে দেখা করার জন্য সমবেত হলেন। আর এই কারণে এই বিষয়টিকে কেন্দ্র করে সুলতানের পক্ষ থেকে বিশাল খাবার দাবারের আয়োজন করা হলো। যখন সকল মানুষ সুলতানের দাওয়াতে খাবারের আয়োজনে সুলতানের মজলিসে হাজির হলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি নীরবে নিভৃতে সকল মানুষের দিকে চোখ বুলালেন, মনে মনে খুঁজছেন স্বপ্নে যুগে দেখা সেই 2 ব্যক্তি যাদের চোখ নীল, যাদেরকে দেখিয়ে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন, বুঝতে পেরেছেন। কিন্তু মদিনার সারা মানুষকে খুঁজলেন, কোথাও সেই 2 ব্যক্তিকে পাওয়া গেল না, 2 ব্যক্তির অস্তিত্ব পেলেন না। সুলতান মানুষদেরকে জিজ্ঞেস করলেন, মদিনায় আরো মানুষ রয়েছে? লোকেরা জবাব দিল, মদিনার সকল মানুষ আপনার সাথে দেখা করার জন্য আপনার দাওয়াতেই হাজির হয়েছে, আর কেউ রয়নি। সুলতান নাছুর বান্দা, কিন্তু তিনি জানেন রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন আল্লাহর হাবিবের সুরত শয়তান ধরতে পারে না, রাসূলুল্লাহ স্বপ্নে যা বলেছেন তাই সত্যি। এজন্য সুলতান বললেন, অবশ্যই মদিনায় আরো কেউ রয়েছে, তাদেরকে খুঁজে নিয়ে আসুন। শেষ পর্যন্ত লোকেরা বলল, ভিন দেশ থেকে, পশ্চিমা দেশ থেকে 2 জন বুজুর্গ অনেকদিন যাবৎ রওদাতুন নবীতে অবস্থান করেন। তারা দিনের বেলা রওদা শরীফে নামাজ পড়েন, কান্নাকাটি করেন, জিয়ারত করেন, রাত্রে বেলা জান্নাতুল বাকি জিয়ারত করেন, আর প্রতি শনিবার তারা মসজিদে কুবায় যান। এমন 2 জন বুজুর্গ, তারা দিনের বেলা রোজা রাখেন আর তারা আল্লাহ বিল্লাহ করেন, কারো কিছু দিলে খান না, কোথাও কারো সাথে আড্ডায় আর কেটে লিপ্ত হন না, তারা নির্জন বসবাস করেন, সবার থেকে আলাদা থাকেন। এমন আল্লাহওয়ালা দিন দুনিয়া বিমুখ 2 ব্যক্তি রওজা শরীফে অবস্থান করছেন দীর্ঘদিন যাবত। সুলতান বললেন, এই 2 ব্যক্তিকে হাজির করো। বুঝতে পেরেছেন? এই 2 ব্যক্তিকে যখন সুলতানের সামনে নিয়ে আসা হলো, সুলতান দেখতে পেলেন স্বপ্নে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীল চোখ বিশিষ্ট যে 2 ব্যক্তিকে দেখিয়ে বলেছিলেন সুলতান নুরউদ্দিন, এই 2 ব্যক্তির বেআদবি আচরণ থেকে
হেফাজত করো। সেই দুই ব্যক্তিকে সুলতান দেখা মাত্রই চিনে ফেললেন। সুলতান বললেন, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কারা? তারা বলল, আমরা পশ্চিমা দেশে আমাদের বাড়ি, আমরা হজ করার জন্য মক্কা মুকাররমায় এসেছিলাম, হজ করার পর মদিনাতুল মুনাওয়ারায় এসেছি, নবী প্রেমে বিভোর হয়ে গেছি, রাসূলুল্লাহ রওজা শরীফ ছেড়ে যেতে চায় না, মন চায় না, এই জন্য রওজা শরীফে পড়ে রয়েছি। আমাদের আকাঙ্ক্ষা জিন্দেগির বাকি জীবন আমরা রওজা শরীফে কাটিয়ে দিতে চাই। সুলতান বললেন, না না, আসল কথা বলো। তারা আর কিছু বলে না। মদিনার মানুষেরা তাদের পক্ষে সুপারিশ করতে লাগলেন। সুলতান বললেন, তোমরা থাকো কোথায়? তারা বলল, রওজা শরীফের কিনারে একটি মুসাফির খানায় আমরা থাকি। তাদের বাসগৃহে সুলতান গেলেন, চোখ বুলালেন, কিন্তু কিছুই পাওয়া যায় না। শুধু তাসবিহ, কোরআন শরীফ, কিতাব কোরআন, ইসলামী সরঞ্জামাদি বাদে, দ্বীনি সরঞ্জামাদি বাদে অন্য কিছু সুলতানের দৃষ্টিগোচর হয় না। এমন সময় সুলতানের নজরে আসলো একটি একটি চাটাই বিছানো, সেই চাটাইয়ের উপর জায়নামাজ বিছানো। সুলতান জায়নামাজ সরালেন, জায়নামাজ সরিয়ে চাটাই সরালেন। চাটাই সরানোর সাথে সাথে বিশাল একটি পাথর বেরিয়ে আসলো। সুলতান পাথর সরালেন, দেখা গেল একটি সুড়ঙ্গ পথের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। সেই সুড়ঙ্গ পথকে তলাশ করে সুলতান দেখতে পেলেন রওজা শরীফের অতি নিকট পর্যন্ত সেই সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুলতান তাদেরকে বন্দী করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কারা, তোমাদের পরিচয় ব্যক্ত করো। তারা বলল, সুলতান। সুলতান যখন টর্চার করলেন, তারা বলল, আমাদেরকে খ্রিস্টান রাজা অনেক উপটোকন দিয়ে পাঠিয়েছে, আমরা মুসলমানের বেশ ধারণ করে, বুজুর্গদের বেশ ধারণ করে এখানে থাকছি আর সুরং করছি। রাত্রেবেলা আমরা সুরং করি, আর ভোরবেলা আমরা জান্নাতুল বাকিতে একটি মস্কের মধ্যে মাটিগুলো মস্কে ভরে জান্নাতুল বাকিতে নিয়ে মাটি ফেলে আসি, জিয়ারতের নামে জান্নাতুল বাকিতে সেই মাটি ফেলে আসি। আমাদের উদ্দেশ্য আরো যদি কিছুদিন, কয়েকদিন আমরা সুড়ঙ্গ খুঁড়তে পারতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর জিসমে আতর শরীফ চুরি করে নিয়ে যেতাম। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ জিসমে আতর শরীফ রওজা শরীফে অক্ষত জিন্না নবীর জিসমে আতর শরীফ বদন মুবারক চুরি করার জন্য খ্রিস্টান রাজা সেই দুই ব্যক্তিকে দিয়ে ষড়যন্ত্র করিয়েছে, যা রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে সুলতান নুরউদ্দিনকে জানিয়ে দিয়েছিলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই দুই ব্যক্তিকে কতল করলেন, আর রওজা শরীফের চতুর্দিকে গর্ত খনন করে, বিশাল গভীর গর্ত খনন করে সীসা দিয়ে রওজা শরীফের চতুর্দিকে প্রাচীর তৈরি করে দিলেন, কিয়ামত পর্যন্ত যাতে আর কেউ কোনোদিন রাসূলুল্লাহ রওজা শরীফের সাথে এমন বেয়াদবি করতে না পারে। সম্মানিত সুধী, এজন্য আমাদের ঈমানকে